আসলে এই কথাগুলো তো অনেকদিন ওঠেনি, তাই না? বেশ মনে পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো কিংবা তোমাদের বেরোনোর হলে বেরো, আমি আসছি। মোর 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 শোন, তুমি চলো আমাদের সঙ্গে একসঙ্গে যাবো আমরা। তুমি এত তাড়া দেখাচ্ছ কেন বুঝতে পারছি না। না না, আমার মনে হচ্ছে আমার একটু দিদির কাছে যাওয়া উচিত। সেদিন তো দিদির সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করিনি আমি, তাই যাই দেখি দিদি কি করছে। এখন তো আমার পরীক্ষাও শেষ, আমি রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে তুমি দিদি বাড়িতে যাবে, তাহলে যখন ফিরবো তখন তোমাকে ওখান থেকে পিক আপ করে নেবো, কেমন? কোনো দরকার নেই। দেখো দরকার নেই কি আছে সেটা সেটা আমি ডিসাইড করবো। আচ্ছা আমি আসছি। আসি। হ্যাঁ, সো নাইস অফ ইউ, খুব মিষ্টি মেয়ে তুমি। তোমার বর কিন্তু বরাবরই এরকম পজিটিভ, মানে এই যে বললো না যে দরকার আছে কি নেই সেটা আমি বুঝে নেব, তোমাকে যেতে হবে, এইসব কথা আমাকেও বলতো। ও তোমার ক্ষেত্রেও এই একই কথাই বলতো? আরে আর বলো না, কি কাণ্ডটা করতো তুমি জানো? আরে একবার বিদেশের একটা কোথায় জায়গাটা মনে পড়ছে না, ওখানে একটা মন্দিরে গিয়ে পৌঁছেছে, তারপরে তার হঠাৎ মনে হয়েছে যে আমি সারা রাত আর ফিরবো না। সে বিপাক আর কি। তখন আমি বলতে বাধ্য হয়েছি যে তুমি যদি এখানে এরকম করো তাহলে আমি কিন্তু দরজা বন্ধ করে দিয়ে চলে যাবো, আমি বাড়িতেও দরজা বন্ধ করবো। তখন বাধ্য হয়ে তখন বেরিয়ে এসছি, এসব করতে হয়েছে। এরকম প্রচুর ঘটনা আছে মজার মজার, পরে সব তোমাকে বলবো। এই শঙ্খ, আর দেরি করা যাবে না প্লিজ, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাবো, কিন্তু আচ্ছা আমাদের মানে কাজের কথাটাই হলো না। তুমি কলেজ জয়েন করছো কি করছো না সেই বিষয়ে তো কোনো কথা হলো না। তুমি যদি চাও তাহলে করব। তুমি তো জানোই যে কোনোদিনই তোমার কথা আমি অমান্য করতে পারিনি, আজও পারবো না। তোমার প্রতি তো বরাবরই আমার একটা দুর্বলতা আছে জানো। হ্যাঁ মানে ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কাজের কথাটা নিয়ে পরে আলোচনা করবো। মোর বলছি যে তাহলে তোমাকে ওই ড্রপ করে দিই বাস স্ট্যান্ড অবধি, তুমি তো যাবে এখন। না না ঠিক আছে, আমি চলে যেতে পারবো। তাছাড়া অনেকদিন আমার হাঁটা হয়নি, একটু হাঁটাও হবে। আসছি। তোমার বউ রাগ করলো নাকি? কেন? না মানে আমি তো ঠিকঠাক করে কথা বলতে পারি না, তাই হয়তো রাগ করতেও পারে। দেখো ওকে একটু বুঝিয়ে বলো যে আমি এরকমই, হ্যাঁ আমি এরকমই, ও তো ঠিক আমাকে চেনে না। দেখো আমি তো কোনো কিছু হাইডও করতে পারি না, তুমি সেটা বরাবরই জানো। না না, হাইড করার কি দরকার? না না, আমি তো দেখছি তুমি এখনো কিছুই বলনি ওকে। হ্যাঁ বলা হয়নি, কিন্তু বলা হয়নি মানে যে হাইড করেছি তা তো নয়। সেরকম হলে তো তোমাকে আমি কথাগুলো বলতেই দিতাম না। সেরকম কিছু নয়। অ্যাকচুয়ালি কি জানো, মোর সেরকম মেয়েই নয়। ঠিক আছে, তুমি বলো না একদিন আমাদের বাড়িতে এসো, তাহলে তুমি বুঝতে পারবে যে মোর অ্যাকচুয়ালি কেমন। আমিও কি তেমন মেয়ে? আমি কি ভালো মেয়ে নই? তুমি তুমি খুব নির্মল গুণের মেয়ে, এটুকু জানি। তোমার কোনো কথায় কোনো মালিন্য নেই, বুঝলে? তুমি যা বলো বাই হার্ট। চলো এবার প্লিজ। তুমি কতক্ষণ এসছো? অনেকক্ষণ। হ্যাঁ মানে আমার না একটু দেরি হয়ে গেল আসলে, ঠিক বুঝতে পারিনি। আমি তোমায় ফোন করেছিলাম,
কিন্তু ততক্ষণে আবার বলে বেরিয়ে পড়েছিলে। ওখানে থেকেও বা আমি কি করতাম? কেন এতদিন পরে নিজের দিদির বাড়িতে গিয়েছিলে? একটু অপেক্ষা করতে, সময় কাটাতে। আমি তো চলেই আসতাম, নিতে আসছিলাম তো তোমাকে, সেই জন্য তো ফোন করেছিলাম। আমার অপেক্ষা করতে ভালো লাগছিল না, বাড়িতে এসে একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছিল। আমার একটু রাত হয়ে গেল। সে তো দেখতেই পেলাম। আসলে উর্মিটার সঙ্গে এতদিন পরে দেখা হয়েছে। মেয়েটা খুবই ভালো। তুমি তো আমাকে কোনোদিনও বলোনি শঙ্খ যে তোমরা একই অ্যাপার্টমেন্টে থাকতে। মোর, তুমি তো কোনোদিন জানতে চাও? জানতে চেয়েছো কি আমার বিদেশের জীবন কেমন ছিল? জানতে চাইলে নিশ্চয়ই বলতাম। আমি বা কি করে জানবো যে তুমি বিদেশে গিয়ে একটা বাড়িতে কার সঙ্গে ছিলে? তাছাড়া তোমার মনে হয়নি এই কথাটা খুব ইম্পর্টেন্ট? এই কথাটা অনেক আগেই আমাকে তোমার বলে দেওয়া উচিত ছিল। না মোর, আমার মনে হয়নি। আমার মনে হয়নি যে এই কথাটা খুব ইম্পর্টেন্ট বলার মতো। আচ্ছা, আমি তো বলেছিলাম তোমাকে, মানে উর্মি চলে গিয়েছিল সে সময়, তারপরে আরো 2-3 জন ছিল। আমরা সে সময় যখন বিদেশে গিয়ে ওই স্ট্রাগল করছিলাম, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, সেই সময় তো ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে আমরা 2-3 জন থাকতাম। হ্যাঁ, থাকতাম সবাই মিলে একসাথে। কিন্তু 2-3 জন ছিলেন, তুমি আর উর্মি ছিলে। হ্যাঁ, ওই অ্যাপার্টমেন্টে 2টোই রুম ছিল, একটাতে আমি আর একটাতে উর্মি ছিলাম। আমি বুঝতে পারছি না, একটা অ্যাপার্টমেন্টের মধ্যে দুটো ঘরের মাঝখানে পার্টিশন হয় কি করে? হ্যাঁ, ওটা একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্ট রুম ছিল। মানে মানে 2টো এন্ট্রেন্স ছিল ওটার, দুদিক দিয়ে এন্ট্রি করা যেত। আর মাঝখানে একটা দেওয়াল ছিল, সেখানে একটা দরজাও ছিল। দরজাটা যদি আটকে দেওয়া হয় তাহলে ওটা সেপারেট হয়ে যেত, তখন 2টো অ্যাপার্টমেন্টে পরিণত হতো। কিন্তু কিন্তু মোহর, তুমি এই কথাগুলো আমার জিজ্ঞেস করছো কেন? কেন জিজ্ঞেস করছো বলো? কি সমস্যা? সমস্যাটা বলো। শঙ্খ, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু ভাবছি আমাদের এতদিনের সম্পর্ক, বিয়ের পরেও এতদিন কেটে গেছে, তবু এমন অনেক কথা আছে আমাদের মধ্যে যেটা আমরা দুজনেই জানি না। মোহর, তুমি খুব ভালো মতো জানো যে আমি বাড়তি কথা বলি না। আমি শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলতে আমি পছন্দ করি না। তুমি খুব ভালো মতো জানো। ঠিক আছে, তারপরেও তুমি জিজ্ঞেস করছো, তোমাকে বলি। হ্যাঁ, আমি বিদেশে অনেকদিন স্ট্রাগল করেছি, অনেকদিন থেকেছি, পড়াশোনার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমি তোমাকে সেসব কথা কখনো বলিনি, আমার বলার প্রয়োজন বোধ হয়নি। স্ট্রাগল পিরিয়ডের কথা তুমি কখনো আমার জিজ্ঞেসও করোনি। দেখো মোর, আমি কি তোমাকে কখনো এটা বলেছি যে আমি ওখানে দিনের পর দিন গুরুদুয়ারে খেতে যেতাম? সেটা কি আমার খুব প্রয়োজনীয় ছিল? না, আমি বাড়ি থেকে টাকা নেবো না, নিজের পায়ে দাঁড়াবো তার জন্য। আমার ওখানে অনেক সতীর্থ ছিল, বন্ধু বান্ধব ছিল, তারা তাই করতো। এইভাবেই স্ট্রাগল করেছি আমরা জীবনে দাঁড়ানোর জন্য। তুমি শুধু ওইটুকু জানো যে আমি ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম, রিজাইন দিয়ে চলে এলাম, কেন এলাম সেটুকু জানো, ব্যাস এইটুকুই। স্ট্রাগল পিরিয়ডের কথা তুমি জানো না। জেঠুমনি আমাকে ওখানে রিকোয়েস্ট করেছে যে তুমি বিদেশ থেকে চলে এসো। পড়াশোনায় ভালো ছিলাম, আমি এখানে এসেছিলাম কলেজটা যাতে ভালো করে উন্নতি করতে পারি, আরো ভাস্ট করতে পারি, ব্যাস এইটুকুই তো। তুমি আমাকে কখনো আমার স্ট্রাগল পিরিয়ডের কথা জিজ্ঞেস করোনি, আমিও তোমাকে আলাদা করে কখনো বলার প্রয়োজন বোধ করিনি মোহর। শঙ্খ, আমি জানি তোমার জীবনে স্ট্রাগল ছিল। বিদেশে প্রথমবার গেলে যে কেউ স্ট্রাগল করে। ওখানে একই অ্যাপার্টমেন্টে, একই ফ্ল্যাটে 3-4 জন মিলে থাকে, কিন্তু একটা অ্যাপার্টমেন্টে একটা মেয়ের সঙ্গে তুমি এত বছর ছিলে। কই, সে কথা তো তুমি আমাকে কোনোদিনও বলোনি। তুমি কি বলতে চাইছো মোহর? একটু প্লিজ বলো না আমাকে, কি বলতে চাইছো খুলে বলো। আমি কিছু বলতে চাইছি না, আমার শুধু অবাক লাগছে, আমি সেটাই বলতে চাইছি। তুমি কি আমার সন্দেহ করছো মোহর? সন্দেহ কেন করতে চাও? তাহলে কি বলো? তোমার গলায় তো অদ্ভুত সুর, তোমার গলায় সন্দেহের সুর। তুমি তো ওরম ধরনের কথা বলছো। তুমি কি মিন করতে চাইছো তুমি আমাকে বলো। কি মিন করছি আমি তো কিছু মিন করছি না। উর্মির কথা শুনে যেটা আমার মনে হলো, তোমাদের মধ্যে ইন্টিমেসি ছিল। হ্যাঁ, আমাদের মধ্যে ইন্টিমেসি ছিল, উই আর ইন্টিমেট। তার কারণ আছে। উর্মি খুব ভালো মেয়ে, খুব ভালো মনের মানুষ, ও আমার খুব ভালো বন্ধু ছিল।
ছিল, ও অনেক দিল খোলা, ওর পেটে যা কথা মুখেও তাই কথা, ও লুকিয়ে কথা বলতে পারে না, ওরম ভাবেই ও কথা বলে। ও এই কথা বলার জন্যে মানুষ কিন্তু ওকে ভুল ইন্টারপ্রেট করে, ও কথাগুলো ভুল ভাবে ধরে। সে তো বুঝতেই পেরেছি। এটা তুমি কিন্তু খুব পজিটিভ ওয়েতে বললে না। এটার মধ্যে কিন্তু একটা খোঁচা আছে। না আসলে আমি এতদিন এইরকম খোলামেলা মেয়ে দেখিনি তো, তাই। তুমি যে সব দেখে ফেলেছো তা তো নয়, পৃথিবীতে আরো অনেক কিছু আছে তোমার দেখার বাকি আছে। তোমার কেন বারবার মনে হচ্ছে যে তুমি সবকিছু দেখে ফেলেছো? শঙ্খ, আমি তো তোমাকে সে কথা বলিনি। নতুন আলো একে ডাকে